আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। কেমন আছেন প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা? দেখতে দেখতে আজকে গাছের বয়স 13-14 দিন হয়ে গেল। দেখুন গাছ কত সুন্দর, আস্তে আস্তে পাতার উপরে ভরে যাচ্ছে গাছগুলো, কত সুন্দর। এই সাইডে দেখুন কত সুন্দর, একটা একটা গাছ তো নয়, এই গাছগুলো হচ্ছে এক একটা স্বপ্ন। গাছগুলো আস্তে আস্তে বাড়ছে, পাতাগুলো সবুজ হচ্ছে, কাগজগুলো ঢাকছে, দেখতে এক চমৎকার লাগছে। দেখি এর তলায় সাদা মাছি আছে কিনা, গতকাল স্প্রে দিয়েছিলাম, একটাও নাই। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, একটাও ক্যামেরাতে ধরা পড়লো না। দেখালাম এই যে পাতাটা থেকে, পাতা জাস্ট কয়টা হচ্ছে, এটা বীজের পাতা। এটা বীজ সূর্য যখন বীজটা লাগানো হয় এই দুটো পাতা থাকে, এটা এই পাতাটা আর এইটা দুটো, তারপরে একটা দুটো, একটা তিনটে, আর 4 নম্বরে রানিং হচ্ছে, 5 নম্বরটা ওই যে কচি ওই যে বাইর হচ্ছে। আর এই যে ফুলের কিছু কড়ি, এগুলো এই যে ফুলের এই কড়িগুলো দেখা যায়, এগুলো পুরুষ ফুল হবে। আর মহিলা ফুলের এখনো কড়ি এখনো আসে নাই, দিন 20-25-এ দেখা যাবে, যেহেতু আজ 14-15 দিন হচ্ছে, 13-14 দিন। তে গাছগুলো দেখতে দেখতে অনেক সুন্দর বড় হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। আল্লাহর রহমত, আপনাদের দোয়াই গাছগুলো যদি এই বছরে সুন্দর হয়। কারণ আমি এখানে বীজ যত দিন এখানে গাছের চারা বাইর হয়েছে তত দিনই আমি এখানে পাহারা দিয়েছি, রাত্রেবেলা এসে প্রচুর পরিশ্রম করেছি এখানে, যাতে একটা বীজের চারা এখান থেকে ইঁদুরে খেয়ে নেয়। এই বীজ যখন জার্মিশন হয়, এই ইঁদুর থেকে রক্ষা করার জন্য আমি এখানে ভালো শ্রম দেওয়ার কারণে আল্লাহর রহমত আমার একটা চারাও এখানে মার যায় নাই। আর আমি এই বীজগুলো নিজ হাতে করে প্রত্যেকটা বীজ আমি রোপণ করেছি, আর একটা বীজ এখানে মার যায় নাই। আসলে বড় দেখার বিষয়, এখানে গাছ টু গাছ আছে 1 হাত। এই যে এই গাছের থেকে এই গাছের দূরত্ব বা ডিস্টেন্স, এটা হলো 1 হাত। আর এই গাছের থেকে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব 2.5 হাত। এই যে এই লাইন থেকে এই লাইন 2.5 হাত, আর গাছ টু গাছ 1 হাত। এইভাবেই পুরা জমিটা সাজানো হয়েছে। এখানে 16 শতক জমি আছে, 10 কাঠা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অনেক সুন্দর, একই মাপে উঠেছে। যেহেতু এখানে বীজ লাগানো আজ 14 দিন হচ্ছে, 14 দিনের পরে ভিতরে কয় তারিখ আজ দেখে এখানে দেখলে বোঝা যাবে। এখানে আমি একটা তারিখটা দেখে নিয়ে আপনাদের জানাচ্ছি। আজকে 17 তারিখ, তার মানে আজকে 13 দিন। এই 13 দিন বয়সে গাছ এই পর্যায়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে এখনও কোনো সেচ দেওয়া হয়নি, জমিতে রস ছিল, এখনও সেচ দেওয়া লাগবে না। এখন সেচ দিলে গাছের একটু সমস্যা হবে, কারণ ভাইরাসের প্রবণতা বেশি হয়। গাছ যদি পর্যাপ্ত পরিমাণ রস পায় তো গাছের গ্রোথ অনেক বেশি হলে গাছ একটু ভাইরাস প্রবণ বেশি হয়। এই জন্য গাছ এখন একটু ঝিমে থোয়া, মানে গাছ এখন একটু সেচ কম দিয়ে গাছ একটু হালকাভাবে বাড়াতে হবে। যখন ফুল ফল স্টেজে বয়স হবে তখন একটু গাছে জোর হবে, যখন ফলটা সেটিং হয়ে যাবে তখন সেচ দিলে ভালো হয়। আর যাদের জমিতে একেবারে রস কম, তারাই লালাই সামান্য পরিমাণ পানি জাস্ট 1 মিনিট এই ভিতরেটা দিয়ে দেবে, দিয়ে বন্ধ করে দেবে, যাতে এই মাটিটা একটু রস থাকে। এই মাটির রসটা আস্তে আস্তে গাছে টেনে নেবে, এইভাবে দিতে পারবে যেন কেউ এই ভিতরে পানি বাদি না রাখে এবং পানি বেশি পর্যায়ে না থাকে। এইভাবে স্কোয়াশ চাষ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর আমরা খেয়াল রাখবো আমাদের গাছের পাতার নিচে এরম সাদা জাব আছে কিনা বা কোনো ছত্রাকের আক্রমণ হচ্ছে কিনা, এটি খেয়াল রাখলে আমাদের গাছ আস্তে আস্তে ভালো বাড়বে। একটা গাছও আমি এখানে প্রায় 1200 গাছ আছে, আমি একটা গাছও কোনো সমস্যা পাইনি, আলহামদুলিল্লাহ। তো দেখা যাক, আবার
কীরকম রেজাল্ট আসে আপনাদের দেখাবো। চলো না একটু পেঁয়াজের চারা দেখায়। এই যে পাশেই এই যে হলুদ, এই সুদাই হলুদ আছে, এই যে স্কোয়াশের পাশেই এই যে হলুদের লাইন, এই যে দেখতে পাচ্ছেন হলুদ, এই হলুদের পাশেই এই যে পেঁয়াজের এখানে বীজ বুনের চারা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা বাইরে হয়েছে, ছোট ছোট চারা। আর ওই দেখো ওই সাইডে ধনিয়ার পাতা, আর ওই যে লাউ, এই যে লাউ, এই যে দেখি লাউ দেখাই, এই যে গাছে লাউ দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাউ। ও দেখেন জালি, দেখেন ভরপুর এখানে দেখা যায়। আর এই যে সাইডে বেগুন ক্ষেত, ওই যে ধনিয়ার পাতার সাইডে এটি পেঁয়াজের চারা, এই দুইটা বেডে এখানে পেঁয়াজের চারা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজের চারা বাইরে আছে। আজ শেষ দিনই তবু কেরাম চারা বাইরে আছে। আর ওই যে আমার বেগুনের ক্ষেত, এখানে আমার সব চাষবাস, রুজি রোজগার এখানে আল্লাহ রেখেছে। আর অন্য মাঠে আমার অন্যান্য চাষ আছে, সেগুলো একদিন দেখাবো। তো আজকে এই পর্যন্তই দেখালাম সবাইকে। আমার সালাম, আসসালামু আলাইকুম।